এই লম্ফজম্ফ দেখতে হলে আপনাকে অর্ডার করতে হবে বিশেষ এক প্লেটার, মানে চিজারন্বিত। এই ভিডিওটা ঠিকভাবে না দেখে এবং ঠিকভাবে রিসার্চ না করে কখনো আসবেন না। কঠিন চিজি পিজা, সেই চিজি পিজা খাইতে আসছি আমরা মিরপুরে। যে কখনোই যে ধরেন আমি যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা ঠিকভাবে না দেখে এবং ঠিকভাবে রিসার্চ না করে কখনো আসবেন না। এইসব ভিডিও দেখে এই যে আমাদের মতো যারা ফুডের ভিডিও টিডিও করি, দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তো ভালো লাগার পর আমি মনে করলাম চিজ পিজাটা একটু খাইয়ে আসি। মাথায় ছিল যে স্ট্রিট ফুড খাইতে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্ট্রিট ফুড না, এটা হচ্ছে রুফটপ একটা রেস্টুরেন্ট। তারপরেও মনে করলাম যে ঠিক আছে, রুফটপ আসলে যে ভিডিওটা বানাইছে সে এমন ভাবে বানাইছে যে খুব নর্মাল একটা জায়গা আর কি। কিন্তু তারপরে যখন আসলাম, এসে দেখি যে লাইক এদের রেস্টুরেন্টে হচ্ছে 3টা ফ্লোর, বলতে গেলে 3টা ফ্লোর আর কি। না, অ্যাকচুয়ালি 3টা ফ্লোর না, অ্যাকচুয়ালি 2টা ফ্লোর। এদের রেস্টুরেন্ট হচ্ছে 2টা ফ্লোর। এদের ইনডোর আছে আবার আউটডোর আছে। দ্যাট মিনস আমরা এখন যেই জায়গাটায় বসে আছি, এই জায়গাটা হচ্ছে একেবারেই খোলা। খোলা জায়গার আবার নিচের আর একটা পোরশন আছে। একটা পিজা দিয়ে এই রেস্টুরেন্টকে জাস্টিফাই করা যাবে না, বাট পিজা খাইতে আসছি এর জন্য পিজা অর্ডার করব। জাস্ট আমি পিজার কথাগুলোই বলবো, আর আমি অন্যান্য কিছুই জানি না। এই হচ্ছে এদের মেনুর পরিস্থিতি, এই হচ্ছে এদের বিশাল, মানে মোটামুটি একটা ইতিহাস বইয়ের মতো একটা মেনু। তো এখন এই মেনু থেকে তো আর সবগুলো আমার খাওয়া সম্ভব না। রোকরাতেও সমস্যা, এখানেও সমস্যা। তো দুই জায়গায় সমস্যা, বেশি কিছু খাবো না। পিজার উদ্দেশ্যে আসছে, পিজাই খাবো। এখন আমি যে পিজাটা অর্ডার করছি হচ্ছে এইটা, এই যে 19 নাম্বার পিজাটা আপনারা দেখতে পারতেছেন, চিকেন বেচামেল সস পিজা, 700 টাকা মিডিয়ামটা যেটা, সেটা আমি অর্ডার করছি। সো এখন আমার দেখার বিষয় হচ্ছে যে এই পিজাটা কেমন হয়, এবং সেই কথাটাই আমি আপনাদেরকে বলবো। এই হচ্ছে আমাদের পিজা চলে আসছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই পিজা খাই তখনই একটা মানুষের কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের রাজবাড়ী পাংশার রাকিব ভাই। তো আমার কেন জানি মনে হচ্ছে, আই ডোন্ট নো, যে আজকে রাকিব ভাই হেরে যেতে পারে। আজকে রাকিব ভাই হয়তো হেরে যেতে পারে, কারণ পিজার চেহারা, চিজের থিকনেস, সবকিছু আমার কাছে পারফেক্ট লাগছে। ও ওয়াও, এটা হচ্ছে পিজার ভিতরের হচ্ছে এই অবস্থা, মানে চিজারন্বিত হচ্ছে। এই হচ্ছে পোস্টমর্টম করে দিলাম উপরের লেয়ার, এটা হচ্ছে ভিতরের লেয়ার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে চিজের উপরে প্রেসার বেশি, টপিং এর পরিমাণ খুব কম, অন্যান্য টপিং খুব কম। এখন একটু খাওয়া দাওয়া করা যাক। চিয়ার্স। ওয়াও, ফাটাফাটি, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট পিজা। মানে রাকিব ভাইয়ের ওই পিজা খাওয়ার পরের থেকে আমি যে একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম যে কোনো পিজাই আমার কাছে ভালো লাগতেছিল না, সেই জিনিসটা আজকে আমার শেষ হইলো। চিজ পিজা যদি খেতে চান তাহলে এর থেকে বেটার চিজ পিজা এখন আমি খাইনি, হয়তো ভবিষ্যতে খাবো অন্য কোথাও, কিন্তু এখন পর্যন্ত আমি খাইনি। মিরপুর 1-এ ঈদগার ঠিক পাশে একটা রুফটপ একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে টাইটানিক রুফটপ। ওয়ান অফ দ্য বেস্ট পিজা, 700 টাকা পয়সা উসুল, 100% পয়সা উসুল। আমি তো প্রথমে মনে করছি যে পিজা আমাদের জমবে না, কিন্তু ওয়াও, 700 টাকা ফার্স্ট ক্লাস। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও করে থাকেন তাহলে উপরে ফলো বাটনে চাপ দিয়ে দেন। সো টাইটানিক রুফটপের জন্য থামস আপ। আজকে আসি, আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আবারও দেখা হবে, টাটা।